হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও। তো আজকে আমি অফিস থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব করুণাময়ীতে একটা জিনিস হচ্ছে বই মেলা, যেটা প্রত্যেক বছর হয়ে থাকে শীতকালে। তো মেলাটা অনেকদিন ধরে চলছে, যাবো করে যেতে পারছি না, তো তাই ভাবলাম আজকে যাই এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো মেলাটা কিভাবে হয়েছে, কি কি স্টল লেগেছে ওখানে, আর জায়গাটা কেমন। তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আশা করছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে যদি না নতুন হয়ে থাকো। তো চলো বেশি দেরি না করে চলো শুরু করা যাক এবং বেরিয়ে যাওয়া যাক অফিস থেকে। তো যাবো প্রথমে অটো ধরে করুণাময়ী বাস স্ট্যান্ডে যাবো। ওখান থেকে বাস স্ট্যান্ডের কাছেই হচ্ছে মেলাটা, তো ওখানে গিয়ে শুরু করছি। তো চলো শুরু করা যাক। তো এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। আগেরটা যেটা এলাম ওটা অটোতে এলাম অফিস থেকে বেরিয়েই। অফিসের কাছেই পড়ে করুণাময়ী বাস স্ট্যান্ডটা, আর এই বাস স্ট্যান্ডের কাছেই বই মেলাটা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে আর অটো যাচ্ছে না, এদিকে অটো যেত কিন্তু অটো যাচ্ছে না, জ্যামের জন্য আটকে দেওয়া হয়েছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ সবাই হাঁটছে এক লাইন ধরে। আর এই যে বাসগুলো যে ঢোকে, এই বাসগুলোকে এদিক দিয়ে এই যে আটকে দিয়েছে, এই যে যাচ্ছে সব এক লাইন করে, কিন্তু মেন রোডটা পুরো খালি রেখেছে। তো চলো তোমাদের বাস স্ট্যান্ডটাও আজকে দেখাবো। এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড। এইখান থেকে প্রচুর পরিমাণে বাস ছাড়ে বিভিন্ন জায়গাতে। এখান থেকে তোমরা আসানসোল কেন, মেদিনীপুর কেন, দীঘা কেন, শিলিগুড়ি কেন, ওর সব জায়গায় মোটামুটি যাওয়ার বাস পেয়ে যাবে। প্রচুর পরিমাণে বাস দেখতেই পাচ্ছ, লোকের ভিড় জমে রয়েছে এবং বইমেলা থাকার জন্য আরও ভিড়টা বেড়ে গেছে। আর এইখান থেকে বাসের টিকিট কিংবা বাসের যে কোনো টাইমিং টেবিল সব তোমরা জানতে পারবে এই অফিসটা থেকে। এটা হচ্ছে করুণাময়ী বাস টার্মিনাল অফিসটা, এটা হচ্ছে ডিপো। আর এই যে দেখতে পাচ্ছ পুরো প্রচুর পরিমাণে বাস রয়েছে। সবসময় যেন অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে কোন গাড়ি কোন দিকে যাচ্ছে, প্রচুর পরিমাণের লোক। আর এই বই মেলাটার জন্য প্রচুর লোকের ভিড়। চলো এবার গেটের দিকে যাওয়া যাক, এবার মেন যেটা আমরা দেখতে এসেছি সেটা দেখা যাক। তো চলে এসেছি আমরা বইমেলার গেটের কাছে। দেখতে পাচ্ছ একটা ছোট্ট করে গেট করানো হয়েছে এবং ভেতরে এন্ট্রি হচ্ছে এবং বাইরে লেখা রয়েছে ছোটদের বইমেলা। খুব বড় একটা মেলা, অনেক দিন ধরে চলছে, প্রায় 12 দিন ধরে চলছে। চলো ইন হয়ে যায়। বাবা ঢুকতেই প্রচুর পরিমাণে ভিড়, লোকজনের ভিড় এবং বিভিন্ন প্রদর্শনী এসছে, সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এর অনেকগুলো গেট রয়েছে, আমি একটা গেট দিয়ে ঢুকলাম, দেখতে চেষ্টা করবো বাকি গেটগুলো দেখানোর জন্য। তো ওটা বেরিয়ে তার আগে তোমাদের ভেতরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে লোক হয়েছে। আর এটা হচ্ছে করুণাময়ী বুক ফেয়ার, আর সেটা করুণাময়ী প্রত্যেক বছর হয়ে থাকে। চলো একটা ভেতরে যাই, এখানে বিভিন্ন ধরনের বই, ছোটদের গল্প থেকে শুরু করে বড়দের সবার। প্রত্যেকটা রান্না থেকে শুরু করে প্রত্যেক যাবতীয় তথ্যের বই এখানে পাওয়া যায় এবং খুবই অল্প দামে। চলো এবার বাইরে বেরিয়ে যাব, বাকি স্টলগুলো দেখে নেব।
তো আমি এসেছি অবশ্য অনেকটা লাস্টের দিকে, শেষের দিকে, প্রায় আর কয়েকদিন 2-4 দিন হবে মেলাটা, তারপর শেষ হবে। বসছে অনেক দিন ধরে। চারিদিক পুরোপুরি বিভিন্ন ধরনের বইয়ের সম্ভার রয়েছে, বিভিন্ন ধরনের প্রকাশনী, বিভিন্ন যে ব্র্যান্ডের বইগুলো সবই এখানে পাওয়া যাবে। খুব বড় একটা জায়গা মিলে, আমি জানি না কতটা তোমাদের ঘুরে দেখাতে পারবো কতটুকু, তো চেষ্টা করব পুরোটা দেখিয়ে দেওয়ার জন্য। এখানে একটা রয়েছে ন্যাশনাল বুক ট্রাস্ট বলে, এবং প্রত্যেকটা ঘাঁটিতে পুলিশ দিয়ে প্রোটেকশন রয়েছে এবং সিসিটিভি ক্যামেরা রয়েছে। আচ্ছা, এখানে কিছু পানের স্টল ও কিছু খাবারের স্টল, চা কফি স্টল রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ভাজা ভুজিয়া সব কিছুই রয়েছে। দাদা এটা কত করে? 100? আচ্ছা, এখানে প্রাইস ট্যাগ দেওয়া রয়েছে। রাতের পর রাত জেগে থাকে, যেদিকে তাকাচ্ছি কেবলমাত্র বইয়ের সব দেখতে পাচ্ছি, কিছুই নয়। বেশিরভাগ পরিমাণটা বই রয়েছে, কারণ বুক ফেয়ার যেহেতু বইয়ের নিয়ে মেলাটা একই আসে, অতৃপ্তির কথা বলে, তার মাঝে মাঝে কিছু খাওয়ার স্টল রয়েছে। লাশ কাটা ঘর। তো এখানে রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য। যাই হোক, তোমরা যেদিকেই তাকাবে শুধু বই। আচ্ছা, বইয়ের মেলাটা এনজয় করতে হলে তোমাকে আসতে হবে করুণাময়ী। এই যে এখানে কিছু প্রত্যেকটা বই, সব রকম বই এখানে পেয়ে যাবে, হিন্দি, বাঙালি, ইংরেজি, উর্দু, প্রত্যেকটা ভাষার বই, প্রত্যেকটা ধরনের বই, প্রত্যেকটা বিষয়ের বই তোমরা পাবে এখানে। এবং তার মাঝে মাঝে যে স্টলগুলো এই যে রয়েছে, স্টলের প্রচুর ভিড়। স্টলটা কম থাকার জন্য, মানুষের খাওয়া দাওয়ার জন্য স্টলের প্রচুর ভিড়। আর চারদিকটা শুধু বই। চলো একটা দুটো স্টল ঘুরিয়ে তোমাদেরকে শেষ করবো ভিডিওটা, কেন বেশি আর ঘোরা যাবে না, যেদিকে যাচ্ছে শুধু বই, তো আমার আর বই কেনার নেই। আর এখানে রয়েছে কিছু প্রজেক্টর দিয়ে বিভিন্ন ধরনের জিনিস দেখানো হচ্ছে, বিভিন্ন প্রদর্শনী চিত্র এখানে তুলে ধরা হচ্ছে। এই যে এলইডিগুলো রয়েছে, আর আমি এই মাঝখানে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ, যেদিকেই দেখবে, যেদিকেই দেখো শুধু বই আর বই, এছাড়া আর কিছুই নেই। আর আমার তো বই কেনার তেমন কিছুই নেই, কেননা আমি খুব দিগ্গজ হয়ে গেছি, আর বেশি পড়াশোনা করলে আবার মাথা খারাপ হয়ে যাবে। তো যে কারণেই হোক, এখানে শুধু বই। আর খাওয়া দাওয়া কিছু করা হলো না, খুব অল্প সময়ের জন্য এসেছিলাম, আর সেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর পুরোটা ঘুরতে হলে তোমাদেরকে নিজেরা এসে এখানে ঘুরতে হবে এবং এখানকার ফিলটা নিতে হবে। এইভাবে ক্যামেরায় কতটুকু তোমাদেরকে দেখাতে পারলাম কিংবা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম বুঝতে পারছি না। তো যাই হোক, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি নতুন হয়ে থাকো। আর চলো, এখানে কিছু দেখার নেই, যখন আমি ভাবছিলাম অন্য কিছু হয়তো থাকতে পারে, কোনো রাইড ফাইড নিয়ে, তো কিছুই নেই। সবই দেখো, চারদিকে যেদিকেই দেখাচ্ছি কেবলমাত্র দোকান আর শপ। ওটা বইয়ের শপ, তবে শপ আবার বিভিন্ন ধরনের শপ নয়, বইয়ের শপ। এখানে আবার কিছু গান টান রেকর্ডিং হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার পেছনে। তো চলো সামনের দিকে যাই, আরও দেখাচ্ছি তোমাদের কিছু। এই যে এখানে কিছু হচ্ছে, গান বাজনার প্রোগ্রাম চলছে, পুরো লাইটিংয়ে ভর্তি। এদিকে কিছু, আচ্ছা এখানে থেকে লাইভ টাইপ চলছে।
এই যে ফুলের কিছু এ করে লোকেরা বসছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট স্টেজ বানানো হয়েছে যেখান থেকে কিছু সঙ্গীত পরিবেশন হচ্ছে। এই যে আর এই হচ্ছে বাইরের গেটগুলো, আরও কয়েকটা গেট যেটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, কেন ভেতরে আর কিছুই নেই তো বুক স্টল ছাড়া। আর গেটগুলোকে এইভাবে বানানো হয়েছে। আর যে দেখালাম যেগুলো ওই বাসি খাওয়ার স্টল কিছু ওই, আর এখানে কিছু নিদর্শন তুলে ধরা হয়েছে যেগুলো ট্রাফিকের কিছু জিনিসপত্র, ট্রাফিক রুলগুলো কীভাবে মানবে, কি করবে কিভাবে, তো সেইগুলো। তো আরও ওদিকটাতে গেট রয়েছে, ওদিকটাতে যাওয়া সম্ভব হবে না। তো এখান থেকে আমরা আবার বাস ধরবো, এদিকে রোড থেকে এই যে গাড়িগুলো যাচ্ছে এখান থেকে বাস ধরে আবার আমরা যাবো, আমি আবার যাব রুমের দিকে। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। এটাই হচ্ছে বড় কথা, তোমাদের থেকে এইটাই পাওনা। আর রিকোয়েস্ট করছি, অনুরোধ রাখছি সবাইকে, সাপোর্ট রাখো, সাপোর্ট করো। তো চলো এবার বাড়ির দিকে এগোনো যাক। A few moments later. তো বন্ধুরা, দেখলে তোমাদের মেলাটা দেখালাম তোমাদের ঘুরে ঘুরে পুরোটা। তো যতটা পেরেছি দেখিয়েছি। আর শুধু ওর মধ্যে কিছুই নেই, শুধু বুক স্টলই আছে আর টুকটাক খাওয়ার দোকান, তেলে ভাজা, বাসি মাছের ভাজা, চা, কফি, মোমো, এইগুলোই, এছাড়া আর কিছু নেই। তো আমি তো কিছুই খাইনি, কারণ পয়সা নেই, পয়সা শেষ, 1 টাকাও নেই, মাসের শেষ। তো যাই হোক, খেটে খুঁটে খেতে হয়। তো তোমরা সাপোর্ট করো, ভালো থেকো সবাই। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।